আসো, এই যে মো আসছে। আজ তোমাদের এক অন্য কাবুলিওয়ালার গল্প দেখাবো। বাবা, কাবুলিওয়ালা গল্পের সেই মিনির চরিত্রে তোমাদের ম্যাঙ্গো, আর উল্টো দিকে রহমানের ভূমিকায় দেখতে পাচ্ছ আমাদের পাড়াতে বিদ্যুৎ বাম বিক্রি করতে আসা এই কাকুটিকে, যার সাথে ম্যাঙ্গোর পরিচয় ঠাম্মানির কিছু টুকটাক ওষুধ কেনার সূত্রে। তারপর থেকেই কখন যেন ম্যাঙ্গো হয়ে উঠল কাকুর ছোট্ট মৌ। আর তার যাতায়াতের পথে অবশ্যই মৌয়ের সাথে তার দেখা করা চাই, এবং মৌকে তার কিছু না কিছু দিতেই হবে। আমি যেন এখানে ঠিক মিনির বাবার ভূমিকায়। কতবার না করেছি কাকুকে, তোমার এই ছোট্ট ব্যবসা থেকে এই সমস্ত কিছু দিও না, কিন্তু কে শোনে কার কথা। সত্যি এই ধরনের সম্পর্কগুলোর মধ্যেই যেন আজও বেঁচে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। বেঁচে থাক, দীর্ঘজীবী হোক এই রকম সম্পর্কগুলো। এই কাবুলিওয়ালার খুকিও থুড়ি মৌ একদিন বড় হয়ে যাবে, এবং বড় হয়ে সে যেন জানতে পারে যে কত মানুষজন তাকে বুকে তুলে নিয়েছিল, ভালোবেসেছিল। তার ছোটবেলার সেই ছোট ছোট মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা। ভালো থেকো কাকু, আর এইভাবেই বারবার মৌয়ের কাছে চলে এসো। তার কারণ তোমার মাইকের আওয়াজ শুনলেই মৌ পাগল হয়ে ওঠে, জানে তার মৌ দাদাই চলে এসেছে।